আপনি কি কখনো ভেবে দেখেছেন স্টার, প্ল্যানেট, গ্যালাক্সি, মাউন্টেন, ট্রি, এমনকি পোকামাকড় আল্লাহর ইবাদত করে? আপনি যদি কোনো এক নীরব রাতে আকাশের দিকে তাকিয়ে থাকেন, তাহলে কি কখনো মনে হয়নি এই আকাশটা যেন কারো কথা বলছে? যখন নদী বয়ে চলে, পাখি গান গায়, গাছ দুলে উঠে বাতাসে, তখন কি এইসব শুধু প্রকৃতির খেলা, নাকি এইসব কোনো এক মহান সত্তার প্রশংসার মুখর? না শুধু এটি একটি ধর্মীয় বিশ্বাস? চলুন আজকে এই ভিডিও থেকে জানবো এর পিছনে কি কোনো বৈজ্ঞানিক সত্য লুকিয়ে আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নিমিষে স্টার, প্ল্যানেট, গ্যালাক্সিকে ক্রস করে মাটি থেকে আকাশের দিকে গিয়েছিলেন। আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে বলেছেন, এই পৃথিবীর যা কিছু আছে সবকিছু আল্লাহর জন্য সিজদা করে, যেমন স্কাই, সোয়েল, সান, মুন, স্টার, মাউন্টেন, ট্রি, এমনকি জীবজন্তু ও মানুষ। সূরা হজ। which means সব গ্যালাক্সি, মাউন্টেন, ট্রি, স্টার, প্ল্যানেট, but how is it possible? আমরা তো জানি সিজদা এইরকম ভাবে হয়, কিন্তু স্টার, প্ল্যানেট, মাউন্টেন কি আমাদের মতো করে ইবাদত বা সিজদা দিতে কেউ কি কখনো দেখেছে? কিন্তু আল্লাহ তাআলা আল কোরআনে অন্য এক সূরায় বলেছেন, সাত আকাশ, পৃথিবী এবং যে সব কিছু এতে আছে সবই তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। সূরা আল ইসরা আয়াত 44। আজ থেকে অনেক বছর আগে পুরো দুনিয়া জানতো জমিন আর পৃথিবী এই দুনিয়ার সেন্টার, কিন্তু আজ থেকে 400 বছর আগে গ্যালিলিও, সে এক ইটালিয়ান সায়েন্টিস্ট, একসাথে দুই লেন্সকে অ্যালাইন করে রেখেছিল। দ্যাটস হোয়াই সেই লেন্সটাকে একটু এইভাবে মুভ করলে দূরের অবজেক্টকে খুব নিকটে নিয়ে ইজিলি দেখতে পাওয়া যেত। এরকম টেলিস্কোপ আগে থেকেই দুনিয়াতে ছিল, কিন্তু সেটাকে ইউজ করা হতো শুধু আর্মি অথবা সামুদ্রিক দিকদের জন্য। কিন্তু গ্যালিলিও এই যন্ত্রটাকে ইমপ্রুভ করে বছরের পর বছর পরিশ্রম করে আসমানের দিকে মুভ করেছিল, যার ফলে সূর্যকে ও চাঁদকে খুব কাছ থেকে দেখা গিয়েছিল। এই সমস্ত জিনিসের মুভমেন্টকে গ্যালিলিও ভালোভাবে অবজার্ভ করা শুরু করেছিল। তিনি প্রমাণ করেছিলেন 1300 পৃথিবীকে যদি একসাথে এক জায়গায় করলে একটা জুপিটারের সমান হবে। আবার সেটি পৃথিবীর মতোই গোল, বাট জুপিটারের যে লাইট আছে সেটা মাসে মাসে কিন্তু পরিবর্তন হয়, আর সেম ভেনাস ও স্যাটার্নের ক্ষেত্রেও হয়। বাট এটা পসিবল হবে যদি এইগুলো সূর্যকে সেন্টারে বা ফোকাসে রেখে মুভ করে। আর গ্যালিলিও এটা ইমপ্রুভ করে সব গ্রহ পৃথিবীকে না সূর্যকে কেন্দ্র করে ঘুরে। আর এই কথাটা শুনে ইউরোপের চার্চগুলো সবাই দুশ্মন হয়ে গিয়েছিল, বিকজ তারা বিলিভ করত পৃথিবী হচ্ছে সবকিছুর সেন্টার। শুধু তারা নয়, পৃথিবীর সবাই এটা বিশ্বাস করত। আর এটার জন্য গ্যালিলিওকে কঠিনভাবে শাস্তি দেওয়া হয়েছিল, যে শুধু তাকে ঘরের ভিতরে বন্দী করে রেখেছিলেন, কিন্তু সেটা ফোকাস থেকে দূরে সরে আসেনি। দেন 350 সালের পরে সমস্ত দুনিয়ার সামনে পোপ ক্ষমা চেয়েছিলেন যে আমরা ভুল ছিলাম, গ্যালিলিও সঠিক ছিল। দ্যাটস হোয়াই আমরা এখন সবাই বিলিভ করি পৃথিবী আমাদের সেন্টার না, আমাদের সেন্টার হচ্ছে সূর্য। আর সূর্য আবার এতটা বড় নয়, এটা শুধুমাত্র একটা স্টারের সমান। আর কোটি কোটি স্টার মিলে একটা মিল্কিও তৈরি হয়, আর এই মিল্কিও বা গ্যালাক্সি তৈরি হয় আরবো স্টার দ্বারা। আর এই বিলিয়ন অফ স্টার এক সার্কেলের উপর মুভ করে ঘুরে। আমরা সূর্যকে কেন্দ্র করে ঘুরি, বাট খারবো স্টার কাকে কেন্দ্র করে ঘুরে? সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল, যে আমাদের সূর্য থেকে 40 লক্ষ গুণ বড়। সমস্ত গ্যালাক্সি এক একটা সার্কেলের উপর রয়েছে। আবার এই গ্যালাক্সি এতটা বড় নয় যেটা মিল্কিওর কাছে। কোটি কোটি মিল্কিও বা গ্যালাক্সি মিলে তৈরি হয় দ্য গ্রেট অ্যাট্রেক। এই সবগুলোর মধ্যে আপনারা একটা কমন জিনিস পেয়েছেন, কোনো না কোনো দ্বিতীয় বস্তুকে ফোকাসে রেখে মুভ করতেছে। যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের সময় বাইতুল মামুনে গিয়েছিলেন, তখন তিনি ফেরেশতাদের সিজদা দিতে দেখেননি, কোনো একটা জিনিসকে ফোকাসে রেখে মুভ করতে দেখেছিলেন। কিন্তু ঘোরার সাথে ইবাদতের কি কানেকশন রয়েছে আপনারা এখন ইজিলি অ্যাপ্রিহেন্ড করতে পারবেন। পৃথিবীর সমস্ত মানুষ ইসলামের বড় মুকাদ্দেস বা হলিতে যায়, তখন সেইখানে কাবাকে ফোকাসে রেখে মুভ করে। এই থেকে আমরা বুঝতে পারি স্টার, প্ল্যানেট, গ্যালাক্সি বা মাউন্টেন আমাদের ইবাদতকে ফলো করে না, আমরা ফলো করি মূলত তাদের ইবাদতকে। আর যখন আমরা হজে যাই, তখন কাবাকে ফোকাসে রেখে তখন আমরা মুভ করি। সিমিলারলি প্রত্যেকটা প্ল্যানেট, স্টার, গ্যালাক্সি, মাউন্টেন সবকিছু কোনো একটা এলিমেন্ট বা কোনো একটা অবজেক্টকে ফোকাসে রেখে মুভ করে। আর এটা থেকেই প্রমাণ হয় এই মুভ করার মাধ্যমে হয়তোবা তারা আল্লাহ তাআলার ইবাদত করে।